এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আঁধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে? নাম কি আপনার? জুবাইদা। জোবাইদা, আপনার চোখের সামনে কি দেখা যায়? চোখের সামনে তো অনেকগুলা। অনেকগুলো কি? সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিত অপরিচিত মানুষ, কি দেখেন? একজন দোয়ার মতো একজন। হ্যাঁ, তার শরীর অস্পষ্ট। শরীরকে আরেকজন বলেন। আরেকজন মূর্তির মতো, মূর্তির সাথে থাকে যে হুম। হিন্দুদের পূজা হুম। করা হচ্ছে, হ্যাঁ। সাথে যে একটা মূর্তি থাকে জি। ত্রিশূলের ত্রিশূলের সাথে, আচ্ছা, এগুলা কোন ওইরকম জায়গায় একটা আছে? জায়গাটা বলেন। আপনাদের বাসায় নাকি বাসার জায়গাটা বাইরে? আমাদের বাড়িতে। আপনাদের বাড়ির কোন জায়গায়? বাড়িতে পশ্চিম সাইডে। পশ্চিম সাইডে কিসের সাথে? বাঁশঝাড়। বাঁশ ঝাড়ের সাথে নাকি? হ্যাঁ। আচ্ছা, ওইখানে জায়গাটা স্পষ্ট দেখতে পাবেন এবং ওইগুলো পুরুষ নাকি মহিলা তাও স্পষ্ট দেখতে পাবেন। 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে জোরে ফু দেন তাদের দিকে লক্ষ্য করে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ফু দেন। হ্যাঁ, হ্যাঁ, সবগুলা তো সইরা গেছে। একদম ক্লিয়ার হয়েছে সবগুলা? হ্যাঁ, এখন দেখেন তো এগুলা কি পুরুষ নাকি মহিলা নাকি সাদা ছায়া নাকি কালো ছায়া কি? সবগুলা পুরুষ, কেউ কালো, কেউ সাদা, এখানে আর তো কেউ একদম কুৎসিত। হ্যাঁ, এখানে টোটাল কয়টা আছে? 7 জন। 7 জন। সবগুলোর উপরে একটা খাঁচা পড়বে, বিশাল বড় একটা খাঁচা পড়বে, খেয়াল করেন। দেখেন তো সবগুলোর উপরে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি হাতগুলো নামান, চোখ বন্ধ এই রাখেন। একজন তো চইলা গেছে। সে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, সে যেখানে আছে তার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো সে যেখানে আছে তার উপরে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। আপনি গভীরভাবে তাদের দিকে খেয়াল করেন। যে একটা খাঁচায় চলে যেতে চাইছিল, আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তার নাম তো তার নাম ইয়াকুব। সে বলতেছে আমার নাম ইয়াকুব নাকি? হুম। আপনি প্রশ্ন করেন তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? এই তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি থেকে আসছো? কি বলে? সে তো ঘোরার জন্য আসছিল। তারপর পুকুর পাড়ে আশ্রয় নিছিল। তো তখন আমার কোনো কারণে আমার মানে আমার পায়ের আঘাত লাগছে তার হাতে। কি লাগছে? আমার পা লাগছিল তার হাতে। আচ্ছা, এ কারণেই কি তুমি আসছো? তোমরা 7 জনে কি আসছো নাকি তুমি একাই আসছো? 7 জনই ছিল। 7 জনে। আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? 5 মাস 18 দিন। কি বলে? 5 মাস 18 দিন। 5 মাস 18 দিন। রুগীকে কোথায় থেকে তোমরা ক্ষতি করতেছো? জায়গাটা কোথায়? জায়গা এটা অনেক জায়গা থেকে, তো নানান জায়গা। আপনি আগে আমার কথা বোঝেন। রুগীকে কোথায় থেকে তোমরা ধরছো? পুকুর পাড় থেকে। পুকুর পাড়। রুগী কেন গেছে?
মাছের খাবার দিতে গেছিল। আপনাদের কি মাছ আছে? আছে হ্যাঁ আছে আছে তো। মাছের খাবার কি উনি দেয় মাঝে মধ্যে? মাঝে মধ্যে উনি মাঝে মধ্যে রুগী খাবার দেয় কিনা প্রশ্ন করছি আমি এটা। মাঝে মধ্যে আগে হঠাৎই দিত, এখন দেয় না। মানে সমস্যা যে সময় হয়েছে, মানে আজ থেকে 5 মাস আগে রুগী দিত নাকি? হ্যাঁ 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 দিত। আচ্ছা ঠিক আছে, তোমরা নিচ থেকে আসছো, রুগী কি তোমাদেরকে দেখছে? হ্যাঁ দেখছি। কিভাবে দেখছে, কোন আকৃতিতে ছিল তোমরা ওই সময়? আমরা স্বাভাবিক ছিলাম, আমাদের আকৃতিতে ছিলাম। প্রথমে খুব অল্প সময়ের জন্য বা অল্প ঝাপসা দেখা যাইতো, তো আস্তে আস্তে তার ভয় কমছে আর কম ভয় পাইতো, এই জন্য স্বাভাবিক সবসময় সামনে থাকতাম। সব সময় কি তোমরা রুগী তোমাদের কি স্পষ্টই দেখে? হ্যাঁ স্পষ্ট দেখে তো। রুগীর সাথে তোমরা কোনো খারাপ কাজ করছো? মিথ্যা কথা বলবা না। না, গায়ে গায়ে আঘাত দিছি শুধু, আর কিছুই হয় নাই। গায়ে আঁচড় করছো নাকি, মানে আঁচড় দিছো? গায়ে, গলায়, আচ্ছা পেটে। ঠিক আছে, তোমরা 7 জন ছাড়া কি আর কি কেউ আছো? না। আচ্ছা, ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? হ্যাঁ আসছি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? বলছে। আলহামদুলিল্লাহ ভালো বলছে। হ্যাঁ বলছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই 7 জন জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে 7 জন জিন ছাড়া আর কি কোনো জিন আছে যে আমার পরবর্তীতে ক্ষতি করতে পারবে? না নাই। নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর এই 7 জনের আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করার মতো? কেউ কি আছে 7 জন ছাড়া আমার ক্ষতি করার মতো? কেউ নাই তো। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? কয়টা বলতেছে? 4টা। 4টা কুফরি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? আমার জন্য কেউ কয়টা বান মারছে? একটা। একটা বান। হুজুরদেরকে বলেন যে হুজুর কুফরি 4টা কথায় কথায় করছে, আমাকে দেখান। কুফরি 4টা কোথায় কোথায় করা হয়েছে আমাকে দেখান। আপনাকে এখন দেখাবে নির্দিষ্ট জায়গায় কিংবা অনির্দিষ্ট জায়গায়, জায়গাগুলো আপনি চিনতেও পারেন কিংবা নাও চিনতে পারেন, কিংবা আপনার শরীরও আপনাকে দেখাইতে পারে। একটা 3 রাস্তার মাঝে। রাস্তাটা কি আপনি কি চেনেন? না। আর কোথায় দেখাচ্ছে? আরেকটা কোন একটা পুরা মাটির মাঝে। আচ্ছা, আর কোথায় দেখাচ্ছে? আরেকটা কোন একটা গাছের মাঝে আছে। আচ্ছা, আর একটা অনেক কোথায়? শক্ত গাছ। আর একটা কোথায়? আরেকটা আরেকটা ঘরের চালের উপরে আছে। আপনাদের ঘরের চালের উপরে? জানি না কোন ঘর, চালগুলা পুরান লাল হয়ে গেছে। আহ,
আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর 4 জায়গা থেকে 4টা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুর 4 জায়গা থেকে 4টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য হুজুর আমার জন্য কয়টা বান মারছে? পুরো 4টা। 4টা বান। 4টা বান কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর 4টা বান কোথায় কোথায় করছে? দেখান। একটা গাছে, জি, আর কোথায়? একটা চালে, আর একটা চালে, আরেকটা লাল পোড়ামাটির মাঝে। ঠিক আছে, হুজুরকে বলেন যে হুজুর 4 জায়গা থেকে 4টা বান তুলে নিয়ে আসেন। হুজুর 4 জায়গা থেকে 4টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, আনছি। হুজুরদেরকে বলেন যে হুজুর কুফরি বানগুলো কেউ কি করছে নাকি এগুলো জিনেরাই করছে? আমি বলতেছি হুজুর কুফরি বানগুলো কি কোনো মানুষে করছে নাকি এগুলো জিন এগুলাই করছে? কি বলে? জিনেই করছে। জিনেই করছে। হুজুর জিন 60টাকে জবাই করেন। দেখেন 60টার মাথা ফেলে দিবে এখন। ফেলছে? হ্যাঁ। জিন 60টার লাশ এক জায়গা করেন, কুফরি বান সবগুলো এক জায়গা করেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। অনেক বড় একটা স্তূপ করবে। করছে? হ্যাঁ। সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। জ্বলে কালো কালো হইছে? হ্যাঁ, ছাই হুজুরদেরকে হয়ে গেছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে কুফরি বা জিনের এ ধরনের কোনো সমস্যা আছে? কি বলে? না, না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরদেরকে আমি এখন কিছু ঠিকানায় পাঠাবো। যে ঠিকানা বলি ওই ঠিকানা হুজুরে যদি কোনো যায়, ওইখানে রোগীর নাম বলবো, ওই রোগীকে যদি কোনো পায় বলবো যে আমরা পাইছি আলহামদুলিল্লাহ, রোগীর বিস্তারিত চিকিৎসা করবো। হুজুর, আপনারা শুধু চলে আসেন সবাই কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা। কুমিল্লা জেলায় নাঙ্গলকোট থানায় চলে আসেন। আসছে? হ্যাঁ। বর্তমানে আছে রোগী কালাছো। এলাকার নাম আর কি কালাছো। কালাছো যান গেছে? হ্যাঁ, গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোসাম্মদ আয়েশা আক্তার সোহাগী, রোগীর বয়স 19, পিতার নাম হচ্ছে যে আব্দুল মতিন, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ ঝর্ণা বেগম। রোগীটাকে খুঁজে বের করুন। রোগীর নাম মোসাম্মদ আয়েশা আক্তার সোহাগী, রোগীর বয়স 19, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আব্দুল মতিন, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ ঝর্ণা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ, পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে বাবার বাড়িতে গেলে আসতে চায় না, কোনো কারণ ছাড়াই শুধু সমস্যা দেখায়। বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি, এসব অজুহাত এবং বিভিন্ন ধরনের মানে তালবাহানা, টাকা পয়সা, স্বামীকেও দেখতে পারে না। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ওনার নিজেরও কিছু সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 3টা। 3টা কুফরি। বান? বান 2টা। বান 2টা। কুফরি 3টা, বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসতে। হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর জিন আছে কিনা নাকি নাই? হুজুর জিন আছে কি নাই? আছে। জিন কয়টা আছে? জিন 2টা। জিন 2টা। 2টার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 7 জনকে জবাই করেন। নিয়ে আসি জবাই করছে? হ্যাঁ।
হ্যাঁ, কুফরি 3টা বান 2টা এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। কুফরি 3টা বান 2টা এক জায়গায় করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন, জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে? হ্যাঁ হুজুর উনি যাতে উনি স্বামীর বাড়িতে যায় ওটার জন্য একটু কাজ করে দেন। করতেছে? সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ দিছে। আচ্ছা, এগুলো জ্বলে কালো কালো হলো আমাকে বলিয়েন যে কালো কালো হয়েছে। হ্যাঁ হইছে। কালো কালো হয়েছে? হ্যাঁ আচ্ছা, অপেক্ষা করুন। আচ্ছা হুজুর সবাই চলে যান মিরপুর 2। মিরপুর 2, ঢাকা মিরপুর 2, যান দ্রুত যান। গেছে? গেছে। পূর্ব মণিপুর, বাসা নাম্বার হচ্ছে যে 1155/6, বাসা নাম্বার হচ্ছে 1155/6, পূর্ব মণিপুর যান। গেছে? হ্যাঁ গেছে। হ্যাঁ হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে জোবায়ের মোহাম্মদ ইব্রাহিম, পিতার নাম হচ্ছে সাইফুল হক, মায়ের নাম হচ্ছে যে হোসনে আরা বেগম, রোগীর বয়স 27, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে প্রচুর মাথা ব্যথা করে, মাথায় কি যেন নাড়াচাড়া করে, ব্যথা ব্যথা করলে এমন মনে হয় যে মানে কাউকে সহ্য করতে পারলো ওই সময়, দেখলে মেজাজ গরম হয়ে যায়, মেজাজ অনেক খিটখিটে থাকে, সারাদিন সারাটা দিন কারণ ছাড়াই মন খারাপ থাকে, কোনো কাজে মন বসে না, পড়ালেখা করতে ভালো লাগে না। হুজুর ওইখানে আমাদের আরো রুগী আছে, আরেকজন নাম হচ্ছে যে হোসনে আরা বেগম এবং হচ্ছে যে ইফতি, 21 বছর বয়স। হুজুর এই যে এই রুগীগুলার ফুল ফ্যামিলিতে হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে, ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 9টার আছে। 9টার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 17 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ করছে। হুজুর কুফরি কয়টা করছে ফুল ফ্যামিলির জন্য? 9টা। 9টা কুফরি। বান? 5টা। 5টা। 9টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। 9টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবার ক্ষতিগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ করছে। আচ্ছা হুজুর ওনাদের এগুলো কেউ ফাটেছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। আচ্ছা, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ দিছে। হুজুর এগুলো চলো, আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বাইজিদ থানা, চট্টগ্রাম জেলা বাইজিদ থানায় চলে যান। চট্টগ্রাম জেলা বাইজিদ থানায় গেছে? হ্যাঁ গেছে। ওদের গ্রামের নাম হচ্ছে যে ওয়াজিদিয়া মাদ্রাসা, বাদশাহ মুন্সির পুরন বাড়ি, ওয়াজিদিয়া মাদ্রাসায় যান। গেছে? হ্যাঁ গেছে। বাদশাহ মুন্সির পুরন বাড়িতে যান। গেছে? হ্যাঁ গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রুফা, রোগীর বয়স 32, রোগীর মায়ের নাম হচ্ছে যে রহিমা, বাবার নাম হচ্ছে যে আজিজুল হক, রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে নিজে নিজে হাসে, কারো কথা শোনে না, মেজাজ সবসময় খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওই যে ফুল ফ্যামিলি বিষয়টা কিন্তু দেখবেন হুজুর। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানার সমস্যা পেয়েছি, পাশাপাশি মোসাম্মদ রুফাকে একজন ব্রেইনের ডক্টরও দেখাইতে হবে হুজুর।
দেখেন তো ফুল ফ্যামিলিতে কিংবা রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনা হয়েছে। 3টার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3টা। 4 জন। টোটাল 7 জনকে ধরে নিয়ে আসি, জবাই করেন। হ্যাঁ, করা হয়েছে। কুফরি কয়টা আছে? কুফরি 2টা। কুফরি 2টা, বান? বান 1টা। বান 1টা। কুফরি 2টা, বান 1টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ, আনা হয়েছে। কুফরি 2টা, বান 1টা তুলে নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনের লাশ, কুফরি বান এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ, জ্বালানো হয়েছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। আচ্ছা, এগুলো জ্বলুক। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান আমেরিকায়। আমেরিকায় চলে যান। আমেরিকা, ইউএস। গেছে? হ্যাঁ, গেছে। হুজুর শিকাগো তে বাস করে, শিকাগোতে যান। পাইছে? শিকাগো পাইছে? পাইছে। হ্যাঁ। হুজুর আপনাদের একটু বের করতে কষ্ট হবে। রোগীর নাম হচ্ছে যে সাজেদা, রোগীর বয়স 28, পিতার নাম হচ্ছে নূর আলম, মাতার নাম হচ্ছে নূরজাহান। নূরজাহান। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ, পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে 2 বছর ধরে অনেক কষ্ট পাচ্ছে, সুন্দর করে নামাজ আদায় করতে পারে না। যখন নামাজ আদায় করতে যায় তখন অনেক বিরক্ত লাগে। কোরআন শরীফ পড়তে গেলে অনেক বিরক্ত লাগে, শরীর কাঁপাকাঁপি শুরু করে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 1টা। জি? 1টা। একটাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনা হয়েছে। একটার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। 3 জন। টোটাল 7 জনকে ধরে নিয়ে আসি, জবাই করেন। হ্যাঁ, করছে? করা হয়েছে। হুজুরদেরকে বলেন যে হুজুর, হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর বান কয়টা মারছে ওনার জন্য? জি? হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? ওনার জন্য 1টা বান মারা হয়েছে। কুফরি কয়টা আছে? কুফরি 1টাই। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর কুফরি 1টা, বান 1টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ, হুজুর কুফরি আর বান 1টা তুলে নিয়ে আসে। নিয়ে আসছে? হ্যাঁ, আনা হয়েছে। জিনের লাশ সবগুলো এক জায়গা করেন, কুফরি বান সবগুলো এক জায়গা করেন এবং রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? হ্যাঁ। আমাদের আর চিকিৎসা বেশি না হুজুর, সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। হ্যাঁ, জ্বালানো হয়েছে। জ্বালিয়ে দিছে। আচ্ছা হুজুর সবাই চলে যান লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, নোয়াখালী, জি? লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর জেলায় চলে যান। থানাও লক্ষ্মীপুর সদর। জেলা লক্ষ্মীপুর, থানাও লক্ষ্মীপুর সদর। গেছে? হ্যাঁ, গেছে। গ্রামের নাম হচ্ছে বাঙ্গাও। বাঙ্গাওতে যান। গেছে? হ্যাঁ, গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাফিয়া বেগম, রোগীর বয়স 57, রোগীর স্বামীর নাম হচ্ছে মোশাররফ হোসেন, মাতার নাম হচ্ছে যে মৃত মুখ, স্বামীর নাম হচ্ছে যে মোশাররফ হোসেন, পিতার নাম হচ্ছে যে মৃত মকবুল আহমেদ, মায়ের নাম হচ্ছে যে মৃত হোসনে আরা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর নাম সাফিয়া বেগম, রোগীর বয়স 57। পাইছেন? হ্যাঁ, পাইছে। হুজুর এর রোগীর ফুল ফ্যামিলিতে সমস্যা আছে। হুজুর আমরা ফুল ফ্যামিলিতে জিন, বান, কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? 8টা। জি? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনছে। 8টার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। করছে?
হ্যাঁ হ্যাঁ হুজুরদেরকে বলেন যে হুজুর ফুল ফ্যামিলির জন্য হুজুর ফুল ফ্যামিলির জন্য কয়টা কুফরি করছে? 5টা 5টা কুফরি করছে। বান বা 2টা। বান 2টা। কুফরি 5টা, বান 2টা তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হ্যাঁ না আনছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, ফুল ফ্যামিলির শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ আচ্ছা, এগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ দিছে। আচ্ছা, এগুলো জ্বলে কালো কালো হোক। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা সবুজবাগ, উত্তর বাসাবো সবুজবাগ, উত্তর বাসাবো সবুজবাগ চলে যান। গেছে? হ্যাঁ গেছে। ঠিকানা হচ্ছে যে নাবানা সিলভার ডেল, নাবানা টাওয়ার যান। গেছে? গেছে। ব্লক নাম্বার হচ্ছে যে 1 এর F, মানে এটা বাসা নাম্বার। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, আফফান বিন মাহমুদ, এর আগে চিকিৎসা করছি। এখন হচ্ছে যে শায়ান বিন মাহমুদ, রোগীর বয়স 2 বছর 8 মাস। রোগীটা খুঁজে বের করেন। পিতার নাম হচ্ছে যে ইফতেখার আলম মাহমুদ। পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর রোগীটা অনেক দুষ্টামি করে, অনেক বেশি রাগ দেখায় রাতের বেলা সহজে ঘুমাইতে চায় না। হুজুর আরো নানা ধরনের সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি বাচ্চাটার সাথে। হুজুর বাচ্চাটার জন্য টোটাল বাচ্চাটা কয়টা জিনে আসর করে কিংবা কয়টা জিনে ক্ষতি করে দেখেন তো? একটা। একটা আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? না। নাই। হুজুর বাচ্চাটার জন্য কয়টা কুফরি করা হয়েছে? একটা। বান আছে কিনা? বান নাই। ঠিক আছে হুজুর, জিনটাকে জবাই করেন, কুফরিটা তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ আনছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হ্যাঁ দিছে। এগুলো চলে কালো কালো গুলো আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। হ্যাঁ হইছে। আচ্ছা, 5-9 জ্বলে কালো কালো হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান কাতার দোহা। সবাই চলে যান কাতার দোহাতে। গেছে? হ্যাঁ গেছে। মদিনাত খলিফা দক্ষিণ, রাস্তা নাম্বার হচ্ছে যে 837, অঞ্চল নাম্বার হচ্ছে যে 34, বিল্ডিং নাম্বার হচ্ছে 16 নাম্বার বিল্ডিং এর সামনে যান। গেছে? হ্যাঁ গেছে। হুজুর রোগীর নাম হচ্ছে জয়েল মিয়া, পিতার নাম হচ্ছে যে জুরু মিয়া, মাতার নাম হচ্ছে যে জামিলা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কাতারে 9 মাস হলো ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি কিনে ওভারে কাজ করে, প্রায় 5 বার ফেল করছে, লাইসেন্স নিতে পারতেছে না। হুজুর যেই কোনো কাজে রোগীর বাধা, অস্থির লাগে, অশান্তি, হুজুর অস্বাভাবিক মাঝে মধ্যে আচরণ করে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর রোগীটার সাথে টোটাল কয়টা কুফরি আছে? টোটাল 2টা। 2টা কুফরি আছে। 2টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ আনছে। বান কয়টা আছে হুজুর? হ্যাঁ বান নাই। কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, আপনার ভালোভাবে দেখেন বান কয়টা আছে। বান আছে একটা। বান একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ আনছে। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর জিনের সমস্যা আছে? না। নাই। কুফরি বান সবগুলো এক জায়গা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? হ্যাঁ করছে। সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। নিচে? হ্যাঁ দিছে। আচ্ছা, হুজুর এগুলো চলে কালো কালো হোক। আপনারা সবাই চলে আসেন রোগীর কাছে। রোগীর কাছে আসেন সবাই। আসছে?
হ্যাঁ আসছে। হুজুরদেরকে বলেন যে হুজুর পরবর্তীতে ক্ষতি যাতে না করতে পারে সেটার জন্য আমার শরীরটা ব্লক করে দেন। হুজুর পরিবর্তিতে যেন কোনো ক্ষতি না করতে পারে এজন্য আমার শরীরটা ব্লক করে দেন। আপনার শরীরের চতুর্পাশে ঘুরে কি জানি পড়তেছে, দেখেন পড়তেছে। হ্যাঁ, ব্লক করা হলে আমাকে বলবেন যে ব্লক করা হয়েছে। হ্যাঁ করা হইছে। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান। হুজুর আপনারা সবাই চলে যান। আপনার নাম? জুবাইদা খাতুন। জোবাইদা খাতুন। আপনার বয়স? 16+। 16+। আপনার পিতার নাম? আহসান হাবিব জানু। আপনার পিতার নাম হচ্ছে আহসান হাবিব। জানু। আচ্ছা, আপনার মায়ের নাম? রুজিনা বেগম। আপনাদের থানা? নকলা। জেলা? শেরপুর। শেরপুর। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? পাঁচকাহনিয়া। জি। পাঁচকাহনিয়া। আচ্ছা, আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে? মাঝে মাঝে শরীর ব্যথা করে, আর যখন মন বেশি খুব খারাপ থাকে তো তারপরের দিন শরীরে আঁচড়ের দাগ দেখা দেয়। আর কান্না করতে পারি না, কান্না করে নাক দিয়ে রক্ত বেরোয়। আর হঠাৎ হঠাৎ মানে চোখের সামনে উল্টাপাল্টা জিনিস দেখতে পাই, আর গলায় চাপ দিয়ে ধরে। আর যখন শরীরে আঁচড় করে তখন শরীরে দাগ বসে, আর হঠাৎই বাড়ি থেকে নিয়ে চলে যায়। বুঝতে আর পারছি। যখন এগুলো হয় তখন আমার মনে থাকে না। মানে তখন আপনার কি হয় সেটা আপনি নিজেও জানেন না নাকি? হ্যাঁ, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? 4 মাস। 4 মাস থেকে হচ্ছে না? এটার জন্য বুঝি আমি 4 মাস ধরে, আর সমস্যা 4 মাসের বেশি, 6-7 মাস হবো। 6-7 মাস থেকে হচ্ছে না? কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ হুজুর দেখানো হয়েছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখায় নাই, হুজুর দেখাইছে, তাবিজ দিছে, তাবিজ কাজে লাগে নাই, তাবিজ খুলে নিয়েছে গা। আহ, বুঝতে পারছি। না, নাক দিয়ে যে রক্ত বের হয় সেটার জন্য কি কোনো রক্ত দেখান নাই? ডক্টরের কাছে নিয়ে গেছিল, কোনো অসুখ ধরতে পারে নাই। ডাক্তারে কোনো সমস্যা নাই বলছিল। আচ্ছা, নাক দিয়ে রক্তটা কখন বের হয় এটা কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, আমি যখন টের পাই না, যখন নাক দিয়ে বের হয় তখনও টের পাই না। তারপর ও মা বা আপুরা যখন বলে তখন শুনি, এমনি আমি নিজেও জানি না। ঘুমের ভিতরে কি কোনো কিছু স্বপ্ন দেখেন? স্বপ্নে না, আজে বাজে কিছু দেখি না। এমনিতে কিছু স্বপ্ন দেখেন কিনা? হ্যাঁ এমনি স্বপ্ন দেখি তো।